আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশ নিয়ে কথা চতুর্থ পর্ব। কি? দেশ নিয়ে কথা চতুর্থ পর্ব। এই পর্ব আলাপ করবার চেষ্টা করব দেশের শিক্ষালয় নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষিত মানুষের অভাব নাই দেশের, কিন্তু কাজে শিক্ষিত খুব কম, বুঝলেন না? ব্যাঙ্গের ছাতার মতো বিশ্ববিদ্যালয় গজাইছে, MBA এর অভাব নাই। গ্রামে গঞ্জে শহরে রাস্তাঘাটে সব জায়গায় MBA পাস, বলে যে সর্বোচ্চ ডিগ্রি। ওই মান টান কিচ্ছু নাই শিক্ষার। মান থাক না থাক সেটা আমার কথা না, যে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এই শিক্ষিতদের কথা বললাম, হার অনেক গুণ বেশি। গ্রামে গেলাম, প্রত্যেকটাই সারা দেশে সব জায়গায় এই MBA করে কেউ রিক্সা চালাইতেছে, কেউ অটো চালাইতেছে, কেউ কামলা দিতেছে, কেউ ইরি ধান রোপণ করতেছে, মানে এক কথায় শ্রমিকের কাজ করতেছে। কারণ কর্মসংস্থান তো নাই। কাজে এই শিক্ষা দেয়া, এই MBA কইরা, এই সমস্ত বিশ্ববিদ্যালয় করে লাভ হইল কি? কি লাভটা হইল? শিক্ষার আর মান খোয়াইল, শিক্ষার মান খোয়াইল। অনেকে MBA করে বিদেশে যায়, বিদেশে যায় শ্রমিকের কাজ করতেছে। ওই MBA করা শ্রমিকে দেশ 6 লাভ, দেশ 6 লাভ, বুঝলেন না? কাজেই শিক্ষা থাকবে পরিকল্পিত। যেমন চীন দেশ, লোক আমাদের চেয়ে অনেক গুণ বেশি, কিন্তু এইভাবে এই কলেজ ভার্সিটি বা এইরকম এত ভার্সিটি নাই। কিভাবে মানুষকে কাজ দেওয়া যাবে সেইভাবে শিক্ষালয় গড়ে তুলছে, কারিগরি, যাতে কাজ পায়, যাতে কাজ পায়, এইভাবে গড়ে উঠছে। কোনো বেকার টেকার নাই ওই দেশে। এরকম অনেক দেশ আছে বেকার টেকার নাই, কাজ যাতে পায়, কাজ করে খাইতে পারে, মানে কাজ শিখে, কাজ যাতে শিখে, এইরকম লেখাপড়া। খালি MBA কইরা থুয়ে দিল, কি এবার শিক্ষারে? হ্যাঁ, MBA করে কাঁচামুচের দোকান করলো, এটা একটা কথা হলো না? তো যা হোক, আমাদের যে শিক্ষালয়, যে কথাটা এই পর্বে আমার, এই চতুর্থ পর্বের যে কথা, শিক্ষালয়, শিক্ষালয় থাকতে হবে কর্মোপযোগী, কর্মোপযোগী। যে কাজ করলে পারে, যে শিক্ষা পাইলে একটা কাজ করে খাইতে পারে, এই রকম দরকার, বুঝলেন না? সেইভাবে আপনার শিক্ষালয় করার চেষ্টা করেন, সেইভাবে পাশ করানোর চেষ্টা করেন, সেইভাবে যাতে গড়ে ওঠে মানুষ শিক্ষালয়, এবং শিক্ষা যাতে গড়ে ওঠে এবং যারা কাজ পায়, বেকার না থাকে, সেইভাবে গড়ে তোলেন। এইটাই আমার বয়ানের বিষয়। তো ভালো থাকুন বন্ধুগণ।